দীর্ঘ 16 বছর বাংলাদেশ ছিল গণতন্ত্রহীন, মানবাধিকারহীন। বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা ছিল। এই 16 বছরের প্রায় 1 দশক বেগম খালেদা জিয়া তো পালিয়ে যাননি, বলেছেন এই দেশের মাটিতে থেকে যদি আমার মৃত্যু হয় আমি এই দেশেই থাকবো। 111 চলে যেতে বলছিলেন, গেছেন? তারেক রহমানকে বলেছিলেন বিদেশে চলে যাও, তিনি যাননি, বলছেন মৃত্যু হলে এই দেশের মাটিতে হবে, আমার মাটিতে। যাননি তো পালিয়ে। আর কি দেখলাম আমরা? আরেকজন কি করলেন? একদিন আগেও বলছেন শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগে পালায় না। একদিন পরে কি দেখলাম আমরা? শেখ হাসিনা তার গোষ্ঠী সহ পালিয়ে গিয়েছে বাংলাদেশের মাটি থেকে। ঠিক কিনা? এই পালানোর কথা তো তার ছিল না, সে তো উচ্চ স্বরে বলেছিলেন। কেন দৌড়ে পালালেন? কারণ তার ভিতরে ভয়। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, গুম করেছে, নেতৃবৃন্দকে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। সে জানে সে যদি থাকে তার বিচার হবে। বিচার হলে কি হবে? এই বাংলার মাটিতে তার এবং তার দোসরদের, শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসরদের এই বাংলাদেশের মাটিতে আইন অনুযায়ী, বিচার অনুযায়ী ফাঁসি হবে। কেউ রক্ষা করতে পারবে না। এই জন্যই এই সরকার ছাত্রলীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে, সন্ত্রাসীদের। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে, নির্বাচন কমিশন তন্ত্রের নির্বাচন বন্ধ করে দিয়েছে। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই নির্বাচনে যা কি প্রার্থী দেন না কেন, এই মেহেরপুর জেলা থেকে আপনারা সমস্যার একযুগে ঐক্যবদ্ধভাবে সকল সিদ্ধান্ত ভুলে গিয়ে বিএনপির প্রার্থীকে পাস করাবেন কিনা বলেন? আমরা কোনো সন্ত্রাসবাদী দল নই। আমরা রাতের আধারে ক্ষমতা দখলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা রাতের আধারে ভোট চুরিতেও বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের আদর্শই হচ্ছে যে তারা মত প্রকাশের স্বাধীনতা দিতে জানে। আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি 22 সালের কবল থেকে গণতন্ত্রে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতি, সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠা যদি কেউ করে থাকে, সংস্কার করে থাকে, সে দাবি একমাত্র জাতীয়তাবাদী দল করতে পারে। আমি দেশের অন্যান্য রাজনৈতিক দল উপলব্ধি করেছেন একার শক্তিতে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা যাবে না, যেখানে তার পেছনে একটি ঢাল হয়ে দাঁড়িয়ে আছে প্রতিবেশী দেশের একটি অশুভ ইচ্ছা, চক্রান্ত। সুতরাং সকলকে একজোট হতে হবে। ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলনের সূচনা করেছিল, ক্রমে ক্রমে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ সেখানে একজোট হয়ে আন্দোলনের শরীক হয়েছে। সেই কোটা বিরোধী আন্দোলন সর্বশেষে এক দফা আন্দোলনে পরিণত হয়েছে। এই যে এক দফা আন্দোলনের ক্রমে পরিণত হয়েছে, ঠিক এমনি হয়েছে। একটি যুদ্ধ কি কোনো কৌশল ছাড়া, কোনো রণনীতি ছাড়া যুদ্ধে যেটা যায়, সেই কাজটি যিনি করেছিলেন তিনি আমাদের নেতা তারেক রহমান।